আরজিকর কাণ্ড। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ছাড়াও একাধিক আদালতে চলছে এই কাণ্ডের মামলা। ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে শিয়ালদার নিম্ন আদালতে। প্রতিদিনই ছুটির দিন বাদে প্রতিদিনই চলছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে গত পরশুদিন মামলা উঠেছিল এই আরজিকর কাণ্ডের। আর তার মাঝেই কিন্তু এবার আরজিকর কাণ্ডে বড় অঘটন। চরম বিপাকে আরজিকরের নির্যাতিতার পরিবার, তার বাবা মা বিচারের আশায় যখন দিন গুনছেন, ঠিক তখনই এবার খেলেন বড় ঝটকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কারণ আরজিকরের নির্যাতিতা তরুণীর খুন এবং ধর্ষণ কাণ্ডের তার পরিবারের যিনি আইনজীবী বৃন্দা গোভার নিলেন চরম সিদ্ধান্ত। আরজিকর মামলা ছাড়লেন নির্যাতিতা তরুণী পরিবারের আইনজীবী বৃন্দা গোভার। মামলা ছেড়ে বিস্ফোরক ছাপায় বৃন্দা গোভারের। কি কারণে মামলা ছাড়লেন, অবশেষে অবস্থান স্পষ্ট করে বিস্ফোরক আইনজীবী বৃন্দা গ্রোভার। আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের বিচারের দাবিতে সরব জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ রীতিমতো ঝড় উঠে গিয়েছিল রাজ্যে। রাজ্য রাজনীতি এখনও শোরগোল এই আরজিকর কাণ্ড নিয়ে। তার মাঝেই সুপ্রিম কোর্টে চলছে আরজিকর কাণ্ডের শুনানি। 3 মাসের জন্য পিছিয়ে গেছে আরজিকর কাণ্ডের শুনানি। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির পর সিবিআই মিথ্যা কথা বলছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এজলাসে দাঁড়িয়ে প্রধান বিচারপতির সামনে মিথ্যা রিপোর্ট দিয়েছে সিবিআই, এমনই বিস্ফোরক দাবি করেছেন নির্যাতিতা তরুণীর বাবা এবং মা। কিন্তু নির্যাতিতা তরুণীর বাবা মা সিবিআইকে মিথ্যাবাদী বললেও তাদের আইনজীবী বৃন্দা গোভার সুপ্রিম কোর্টে কিন্তু সে দাবিটা তোলেননি। সুপ্রিম কোর্টে একবারের জন্য সেই অভিযোগ করেননি যে সিবিআই মিথ্যা কথা বলছে। সেখানেই কিন্তু তৈরি হয়েছে নয়া বিতর্ক। আর এই বিতর্কের মাঝেই কিন্তু এবার চরম সিদ্ধান্ত আইনজীবী বৃন্দা গোভারের। নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গ ছাড়লেন, তার মামলা ছাড়লেন, আরজিকর কাণ্ডের মামলা ছাড়লেন আইনজীবী বৃন্দা গোভার। ঠিক কী কারণে ছাড়লেন, অবশেষে বিস্ফোরক বৃন্দা গোভার। আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গোভার। তিনি সেই দায়িত্ব ছাড়লেন। অর্থাৎ এবার থেকে আরজিকর মামলা শুনানিতে নির্যাতিতার পরিবারের পক্ষে আর সওয়াল করবেন না বর্ষিয়ান এই আইনজীবী। কেন তিনি দায়িত্ব ছাড়লেন তার ব্যাখ্যাও দিয়েছেন বৃন্দা গোভারের দপ্তর থেকে। দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে বৃন্দা বলেছেন, কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 3 মাস ধরে নিয়ম নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করা হয়েছে। দায়িত্ব ছাড়ার বিষয়ে নিম্ন আদালতকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃন্দার বক্তব্য, শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডে ধর্ষণ এবং খুনের মামলার বিচার প্রক্রিয়া চলছে। বিগত কয়েকদিনে 51 জনের মধ্যে 43 জনের সাক্ষ্য গ্রহণও শেষ হয়ে গেছে। বাকি 2-3 দিনের মধ্যেই বাকি কয়েকজনের সাক্ষ্য গ্রহণ নেওয়া যাবে। সেপ্টেম্বর মাস থেকে প্রায় 3 মাস আরজিকর মামলার সঙ্গে যুক্ত ছিল বৃন্দার দপ্তর। বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণেই বৃন্দা আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন, এমনটাই জানানো হয়েছে তার দপ্তরের দেওয়া বিবৃতিতে। শুধু সুপ্রিম কোর্টে নয়, শিয়ালদা আদালতও আরজিকর মামলার শুনানিতে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বৃন্দার দপ্তরের আইনজীবীরা। এমনকি বিচার প্রক্রিয়া শুরুর প্রথম দিন বৃন্দা নিজেও এসেছিলেন শিয়ালদা আদালতে। তারপর প্রতিদিনই তার দপ্তরের আইনজীবীরা থাকতেন বিচার প্রক্রিয়ার শুনানিতে। ঘটনাচক্রে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি ছিল। সেই শুনানিতে নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করেছিলেন বৃন্দাই। সওয়াল করার সময় আদালতে তিনি জানান, নিম্ন আদালতে প্রায় প্রতিদিন বিচার প্রক্রিয়ায় শুনানি হচ্ছে। এখনও পর্যন্ত 51 জনের মধ্যে 43 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সিবিআই আশা করছে আগামী সপ্তাহের আগে ট্রায়াল শেষ হয়ে যাবে। বৃন্দা বলেছিলেন, আমরা আশা করছি অতিরিক্ত চার্জশিট জমা দেবে সিবিআই। দ্রুত বিচার চাইছেন নির্যাতিতার বাবা মা। তারা আশা করছেন এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তা খুঁজে বার করবে সিবিআই। তবে সুপ্রিম কোর্টের শুনানির পরই সিবিআইকে নিয়ে নিজেদের হতাশার কথা প্রকাশ করেন নির্যাতিতার বাবা মা। নির্যাতিতার বাবার অভিযোগ, আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলছে সিবিআই। তিনি বলেন, আদালতে দাঁড়িয়ে এভাবে মিথ্যা বলা যায় তা আমরা জানতাম না। সেই মিথ্যার উপর সুপ্রিম কোর্ট নজরদারি চালাচ্ছে। সিবিআই আদালতে বলেছে তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, কিন্তু আমরা কিছুই জানতে পারি না। শুধু সিবিআই নয়, সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নির্যাতিতার বাবা মা।
আরজিকর মামলার পরবর্তী শুনানির তারিখ পিছিয়ে 17 মার্চ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন এতদিন পরে শুনানির তারিখ দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। তবে তারা জানান আইনি পথেই লড়াই চালিয়ে যাবেন। যদিও সুপ্রিম কোর্টে মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, শিয়ালদা আদালতে যদি কোনো কারণে বিচার প্রক্রিয়া দেরি হয় তবে তা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যাবে। সিবিআইয়ের ভূমিকা নিয়ে নির্যাতিতার বাবা মায়ের বিভিন্ন অভিযোগ থাকলেও মঙ্গলবার শুনানির সময় তাদের আইনজীবী বৃন্দা কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থাকে নিয়ে কোনো হতাশা প্রকাশ করেননি। কিন্তু বুধবার দেখা গেল তিনি আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন, দায়িত্ব ছেড়ে দিলেন। গত সেপ্টেম্বর মাসে আরজিকর মামলায় তরুণী চিকিৎসকের নির্যাতিতার পরিবারের পক্ষে লড়াইয়ের দায়িত্ব নেন বৃন্দা। তার আগে এই মামলার পরিবারের পক্ষে লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পরে তাঁর জায়গায় বৃন্দাকে নিয়োগ করেছিলেন নির্যাতিতার পরিবার। প্রায় বিনা পারিশ্রমিকই এতদিন বিভিন্ন আদালতে আরজিকর মামলায় সওয়াল করেছেন বৃন্দা এবং তার দপ্তর। কিন্তু সেই দায়িত্ব ছেড়ে দিলেন দুঁদে আইনজীবী বৃন্দা গভার। তাতেই কিন্তু একেবারে জোর শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। ঠিক কী কারণে ছাড়লেন বৃন্দা গ্রোভার? তিনি বলেছেন কিছু বাধ্যবাধকতা এবং চাপে পড়েই তাকে ছাড়তে হয়েছে এই আরজিকর মামলা। কেন, কিসের চাপ, কি বাধ্যবাধকতা? তাহলে কি তার উপর অন্যান্য দপ্তর থেকে বা অন্যান্য দিক থেকে কোনো চাপ আসছিল এই আরজিকর কাণ্ড নিয়ে, বা তিনি যে তরুণী চিকিৎসকের হয়ে মামলা লড়ছেন সেই নিয়ে? যা নিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে একেবারে শোরগোল পড়ে গেছে। আর এই বর্ষিয়ান আইনজীবীর আরজিকরের নির্যাতিতার পরিবারের সঙ্গ ছাড়া একটা বিরাট বড় ধাক্কা বলে মনে করছেন ওয়াকিবহল মহল। একেবারে মামলা ছেড়েই কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন এই বৃন্দা গোভার। তিনি স্পষ্ট বলেছেন যে যেহেতু বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তাই তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন। তাহলে এখন নির্যাতিতার পরিবার যারা অভয়ার বিচারের জন্য অপেক্ষা করে আছেন তারা কোথায় যাবেন? এতদিন বিনা পারিশ্রমিকে লড়ছিলেন বৃন্দা গোভার, আর তার মধ্যেই কিন্তু এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পর বৃন্দা গোভারও ছাড়লেন নির্যাতিতা পরিবারের সঙ্গ। আর তার মধ্যেই সুপ্রিম কোর্টে যে বিরোধটা দেখা গেছে পরিবার এবং আইনজীবীর মধ্যে, পরিবারের তরফ থেকে সিবিআইয়ের উপর ক্ষোভ উগরে দেওয়া হয়, সিবিআইকে মিথ্যাবাদী বলে দাবি করা হয়, সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু আইনজীবী বৃন্দা গোভার একবারের জন্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে একবারের জন্য এই নিয়ে মুখ খোলেননি, কোনো অভিযোগ করেননি সিবিআইয়ের বিরুদ্ধে। তাই নিয়ে কি বিরোধ শুরু হলো বৃন্দা গোভার এবং আরজিকরের তরুণী চিকিৎসকের পরিবারের মধ্যে? তাই কি মামলা থেকে সরে দাঁড়ালেন দুঁদে আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী বৃন্দা গোভার? এবার কি হতে চলেছে এই আরজিকর কাণ্ডে? বন্ধুরা, আপনারা কি বলবেন? আইনজীবী বৃন্দা গোভার তিনি আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গ ছাড়ায় তিনি আরজিকর মামলা থেকে সরে দাঁড়ানোয় এই আরজিকর মামলায় কি কোনো প্রভাব পড়বে? বড়সড় ধাক্কা কি খাবে এই আরজিকর মামলা? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? কোন আইনজীবী এই নির্যাতিতা তরুণী পরিবারের পাশে দাঁড়ান, নির্যাতিতা তরুণীর হয়ে লড়াই করেন? এবার কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।